তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এখন ড্যাশবোর্ডে ক্যামেরাটা লাগাতে পেরেছি। সবসময় পারা যাবে না, কারণ হচ্ছে এখন সকালবেলা। তা আমি উঠেছি অনেক সকালে, 6:30টার সময় বেরিয়ে যাবো ভেবেছিলাম না খেয়েই বেরিয়ে যাবো। ঠিক আছে, তো 3-4 দিন ধরে 5 দিন ধরে ভাই পেট খারাপ ছিল বলে না ভালো মন্দ খাইনি, মানে কলা সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেতে হয়েছে। তো ভাই আজকে হচ্ছে মুরগির গিলেমেটে খেতে ইচ্ছা হচ্ছিল, তো ভাই গিলেমেটে তরকারি দিয়ে ভাত খেয়ে বেরিয়েছি। আর গিলেমেটের তরকারি ভাত এনেছি দুপুরে খাবো বলে। তো এখন হচ্ছে দুটো ট্রিপ পেয়েছিলাম, একটা ট্রিপ বলবো না, দুটো ট্রিপ পেয়েছিলাম। ঠিক আছে, এবারে সামনের গাড়িটাও মনে হচ্ছে একই লোকেশনে যাচ্ছে। লোল কেস, মহিলাটা মনে হয় না দুটো গাড়ি একসাথে বুক করেছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে দুখানা হচ্ছে ট্রিপ পেয়েছিলাম। একটা ট্রিপে ভাই অ্যান্টিক প্যাসেঞ্জার পেয়েছিলাম, ফার্স্ট সকালবেলায় আমি একজনকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। আজকের ডেটে ভাই আমি ক্যান্সেল করলাম। হ্যাঁ ঠিকই শুনেছি, আজকের ডেটে ক্যান্সেল করলাম। এবং শুধু তাই না ভাই, ফার্স্ট সকালবেলাতেই ক্যান্সেল করতে বাধ্য হলাম, কারণ ভাই প্যাসেঞ্জার অ্যান্টিক লেভেলের ছিল। ফার্স্ট প্যাসেঞ্জারে ভাড়া ঢুকেছিল বাগানপাড়া থেকে 176 টাকা দেবে মাতৃভবন যাওয়ার জন্য। আমি ভাবলাম ঠিক আছে চলো মাতৃভবন নিয়ে যাবো, টালিগঞ্জে যে মাতৃভবনটা আছে লেকের উল্টো দিকে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমাকে নিয়ে যাবো। 176 টাকাতে রিকোয়েস্ট পাঠিয়েছি, 2 টাকাও বাড়াইনি। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে 6 কিলোমিটার যাবে, 180 টাকা, 4 টাকা কম আছে, কোনো ব্যাপার না। তো ওই ভেবে আমি 1 টাকাও বাড়াইনি, কিন্তু ভাই প্যাসেঞ্জারটা সেই লেভেলেরই ছেঁচড়া ছিল। প্যাসেঞ্জারটা জানে না যে আমি লোকাল ছেলে। ঠিক আছে, আমাকে বলছে, আমি বললাম ওনাকে আমি বলতে যাচ্ছিলাম যে আপনি একটু মেন রোডের দিকে আসতে পারবেন, তো এটা বলতে যাচ্ছিলাম, তার আগেই উনি বলে উঠলো যে দাদা যেমন ম্যাপে দেখাচ্ছে ওরকম দেখে চলে আসুন। আমি বললাম ম্যাপে তো দেখাচ্ছে এদিকে ওই ছোট ব্রিজ দিয়ে, তো ওই ব্রিজ দিয়ে অল্টো চলে যাবে, আমার গাড়ি যাবে না, আমার বড় গাড়ি। বলছে তাহলে আপনি চালগোডাউন ঘুরে চলে আসুন, কিন্তু আপনাকে ভেতরে আসতে হবে। আমি বললাম আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, না স্যার আমি তো ভেতরে যেতে পারবো না, আপনি যদি রোডে আসতেন তাহলে আপনাকে আমি নিয়ে যেতাম। আর আপনার কথা শুনে আমার মনে হয় না যে আপনি রোডে আসবেন। ঠিক আছে, তো আমি ক্যান্সেল করে দিয়েছি ওই ট্রিপটা। তো জাস্ট এই কথাটা বললাম যে আপনার কথা শুনে আমার মনে হয় না যে আপনি রোডে আসবেন বলে আমি ক্যান্সেল করে দিয়েছি। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, এখন এলএসএতে যাচ্ছি। মানে হচ্ছে এলএসএ যে স্কুলটা আছে ওই স্কুলটার নামটা ঠিক লক্ষ্মীপাদ সিঙ্গানিয়া মনে হয়। ঠিক আছে, তো ওই প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো এই ট্রিপটার ডিটেলস সম্বন্ধে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি দাঁড়িয়ে, এটা হচ্ছে লালবাতি। ঠিক আছে, তো ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের বলা হয়নি, কারণ ফার্স্ট ট্রিপটাই তো ঢুকেছিল কবরডাঙ্গা থেকে ছাত্রা প্যাসেঞ্জার, মানে সেকেন্ড ট্রিপ যেটা নিয়েছি, মানে এটাই আমার ফার্স্ট ট্রিপ। তো প্যাসেঞ্জারকে নিয়ে এসেছে 8 কিলোমিটার। 8 কিলোমিটারের ভাড়া কত হওয়া উচিত? 8 কিলোমিটারের ভাড়া 240 টাকা হওয়া উচিত, খুব জোর 250 টাকা হওয়া উচিত। কত টাকা ভাড়া নিয়েছি না 8 কিলোমিটারে? 320 টাকা। 320 টাকা মিন্স বুঝতে পারছো, একটু বেশি নিয়েছি, আমিও জানি একটু বেশি নিয়ে নিয়েছি, কিন্তু ভাই বেশি না দিলে পথটায় পোষাবে না। কারণ হচ্ছে এই সাইডে রাস্তাঘাট জ্যাম থাকে, যদিও আমি জ্যামে পড়িনি। লালবাতিতে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি এলএসএ, মানে লক্ষ্মীপাদ সিঙ্গানিয়া একাডেমি মনে হয়। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে ওইখানে নামানোর পরে আমি গাড়িটা নিয়ে চলে এসেছি ঠিক নিউ আলিপুর মাল্টিপারপাস যে রাস্তায় স্কুলটা আছে ওই রাস্তাটাতে। তো এখানটাতে আমাকে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়ানোর মতন জায়গা নেই। আর ফার্স্ট ট্রিপটা ভাই ভীষণ প্রফিটেবল করেছি, কারণ 320 টাকায় 8 কিলোমিটার এনেছি 320 টাকায়, যেখানে হচ্ছে 240 টাকা ভাড়া হওয়া উচিত। ঠিক আছে, তো গরমকাল পড়ে গেছে ভাই, আমার রেট আরও বাড়বে, কারণ গরমকালে এসির ডিমান্ড প্রচুর বাড়বে। ঠিক আছে, তো শীতকালে ভাই 30 টাকা কিলোমিটার নিতাম, নিয়ে কোম্পানিকে দেওয়ার পরেও মোটামুটি যা থাকতো হয়ে যেত। কিন্তু ভাই এখন গরমকাল পড়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে মিনিমাম গাড়ির কিলোমিটার হবে 35 থেকে 40 টাকা কিলোমিটার, মিনিমাম 35 থেকে 40 টাকা কিলোমিটার। তো চলো এখানে একটু ওয়েট করি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো আমি এখন যেই জায়গাটাতে আছি লালবাতি থেকে ঠিক যে রাস্তাটা দুর্গাপুর ব্রিজ মানে নিউ আলিপুরের দিকে গেছে, ঠিক ওই রাস্তাতে আছি। আর প্রায় বলবো তোমাদের যদি বলি 9টা 15 নাগাদ আমি এখানে এসেছি, আর এখন বাজে 10টা, মানে 1.5 ঘন্টা বসার পর একটি ট্রিপ পেলাম। আর যেখানে যেতে চাইছি না সেখানেই যেতে হচ্ছে বাধ্যতামূলক যদি বলা যায়। শিশুমঙ্গল হসপিটালে যাওয়াটা আমার ঠিক পছন্দ না, কারণ ওখানে পার্কিং পেলেও ভাই ওখান থেকে না ট্রিপ পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখান থেকেও ট্রিপ পাওয়া ভীষণ ডিফিকাল্ট, কিন্তু এখান থেকে না আমি বেটার অফার পেয়েছিলাম। শিশুমঙ্গল হসপিটাল যাবে, ঠিক আছে, শিশুমঙ্গল হসপিটাল যাবে, যেখানে হচ্ছে 150 টাকা ভাড়া দিয়েছিল 2.5 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, 2.5 কিলোমিটার রাস্তা 150 টাকা ভাড়া দিয়েছিল। তারপরে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাইনি, এবং আমি প্যাসেঞ্জারটিকে ইচ্ছে করে 175 টাকা বলেছিলাম, যদিও বা ওইটা পিক আপ লোকেশনটা প্রচুর ডেঞ্জারাস ছিল, একদম পুরো মাঝিরহাট ব্রিজের মুখ থেকে ছিল। তো ওখান থেকে পিক আপ করাটা অনেক ক্রিটিক্যাল হতো। তো সেই ক্ষেত্রে কেস খাওয়ার সম্ভাবনা একটা থাকতে পারতো, পুলিশ কেস, কেন ওখান থেকে তো পিক আপ অ্যালাউ নেই। আর যদি ওই বাড়ি যেতে হতো তো ব্যাস হয়েই যেত, যেতেই পারতাম না। তো যার জন্য আমি ওই ট্রিপটাতে 175 টাকা পাওয়ার পরেও আমি এই 150 টাকা পাওয়ার পরে আমি ইচ্ছে করে 175 করেছিলাম, আর উনি আমায় ডিক্লাইন করে দিয়েছিল। তারপর থেকে ভাই প্রায়
1.5 ঘন্টা বসে আছি। 1.5 ঘন্টা বসার পরে এখনো অবধি ট্রিপ পেলাম, ঠিক আছে, শিশু মঙ্গল হসপিটালে। মানে যেখানে যাবো না বলে আমি 1.5 ঘন্টা ধরে বসে আছি, ভালো অফার পেয়েও যাইনি। 3 কিলোমিটার রাস্তা যাবে, 150 টাকা দিয়ে রেখেছিল, তাও নিয়ে যায়নি। আর এখন হচ্ছে 130 টাকায় আমি নিয়ে যাচ্ছি শিশু মঙ্গল হসপিটাল, এখনো 3 কিলোমিটার রাস্তা। তো 3 কিলোমিটার রাস্তা 130 টাকা একটু কস্টলি হচ্ছে। প্যাসেঞ্জারের কাছ থেকে আমি যে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে পিক আপ করতে, সেটা হচ্ছে 1 কিলোমিটার দূর থেকে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, আজকে থেকে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল, সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা হবে হবে করেও হলো না। তো যতক্ষণ ক্যামেরাটা লাগিয়ে রাখা সম্ভব হবে ড্যাশবোর্ডে, ততক্ষণ আমি তোমাদের বাইরেটা দেখাতে থাকবো। আর তারপরে সম্ভব না, ঠিক আছে, কারণ গোপ্রো প্রচণ্ড হিট হয়। মানে আমি এখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আশেপাশে 7-8খানা ক্যাব ছিল, ঠিক আছে, উল্টে একটা করে গাড়ি আসছে, আমার সামনে একটা লোক দাঁড়িয়েছিল, সে বলছে আমাকে, দাদা এতে যাবো, নিওয়ালিপুরে যাবো, সাইন হোন্ডার কাছটায়, ওখানটাতে যাবো, ওই গুপ্তা বাজার থেকে মিষ্টি মিষ্টি কিনে আবার রিটার্ন আসবো। আমি দেখলাম 115 টাকা ভাড়া দেখাচ্ছে। আমি বললাম যেতে 115, আসতে 115, 230 টাকা লাগবে আপ ডাউন। তো উনি বলছে দাদা 100 টাকায় চলে যায়। ভাই লোকটা আমার ফেস দেখে কি মনে করে আমি জানি না, আমরা ড্রাইভাররা ভিখারি হই, এটাই মনে করে ড্রাইভার মানেই ভিখারি হয়। 100 টাকায় কেন, 1 টাকায় চলে যাবো 5 কিলোমিটার রাস্তা। তো ভাই আমি নিয়ে যাই না ভাই, ওই ক্যাটাগরিতে আমি পড়ি না, ঠিক আছে। মিনিমাম ফেয়ার 30 টাকা কিলোমিটার দিলে যাবে, নয় পাতলি গালি সে নিকাল। তো চলো এখন প্যাসেঞ্জারের কাছে যাই, নিয়ে যাই প্যাসেঞ্জারটাকে, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। তো এসছি আমি হচ্ছে এখন, দেখছো শিশুমঙ্গল হসপিটালের ভেতরে আছি। ভাই এখানে স্পেস নেই, গাড়ি ঘোরানোর জায়গা নেই, তাও প্যাসেঞ্জারটা আমাকে কি করলো, এর ভেতরে ঢোকালো, ঠিক আছে। এবার এর ভেতরে ঢোকানোর জন্য যে প্রবলেমটা আমাকে এখন ফেস করতে হচ্ছে, যেটা হচ্ছে আমি হচ্ছে বাইরে বেরোনোর জন্য আমাকে ভাই প্রচুর পরিমাণে ঘুরতে হবে। মানে ঘুরতে হবে বলতে গেলে সামনে একটা বস্তি আছে, ঠিক আছে, এই বস্তির ভেতর দিয়ে যেতে হবে, যেটা অত্যধিক ডিফিকাল্ট হয়ে, দেখতে পাচ্ছ কেমন করে আমি বেরোচ্ছি, মানে বেরোনোটাও অত্যাধিক ডিফিকাল্ট, ঠিক আছে। তো মানে জানি না ভাই শিশুমঙ্গল হসপিটালে ভাই এই রুলস, ভাই আমি তো ভাই ঢুকবোই না এখানে। তো প্যাসেঞ্জার ছিল বলেই ঢুকিয়েছিলাম গাড়িটা, এবং বেরোচ্ছে এই পেছন দিক থেকে। তো দেখা যাক কোথায় গিয়ে উঠবো, সেটা আমি জানি, মোটামুটি জানি কোথায় গিয়ে উঠবো, কিন্তু তাও আমার পছন্দ হয়নি পেছন দিক দিয়ে বেরোনোটা, ঠিক আছে। তো রাস্তা দেখেছো কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, ভাই ভগবানই জানে কোথায় গিয়ে বেরোবো। একবার এর আগে, অনেক আগে একবার এরকম বেরিয়েছিলাম এর ভেতর দিয়ে, কিন্তু ভাই আমার তখনও পছন্দ হয়নি, এখনো পছন্দ হয়নি। তো এখন হচ্ছে আমি দেখো এই পারে আসার পরে না রকেটের মতন ভাড়া ঢুকছে, আর একটু আগে ভাড়ায় ঢুকছিল না। আর আগের ভাড়াটা ভাই 3 কিলোমিটারে পেয়ে গেছিলাম 130 টাকা। তো যথেষ্ট ভালো ট্রিপ হয়েছে, কিন্তু ভালো ট্রিপ হলে কি হবে, এখন আমি বের করে দিলে অনেক লংয়ে, মানে আমি হাজরার এই সাইডটাতে আসতেই চাইনি, আমাকে ভাই যেতে হতো অনেক দূরে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো কোনো ট্রিপে প্যাসেঞ্জারকে পিক আপ করাটা রিস্ক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভাই কখনোই পিক আপ করতে যাবে না। আর আমি কোন জায়গাটায় চলে এলাম, আরে বাপ রে বাপ, আমি চলে এলাম ভাই, ঠিক আমার গাড়ির মুখটা এখন আছে হাজরার দিকে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, কোনোদিন যদি দেখো কোনো ট্রিপে প্যাসেঞ্জারকে পিক আপ করা অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তো সেসব পিক আপ নেবে না, টাকা বেশি থাকলেও নেবে না। আমি এই জন্য কিন্তু নিইনি, এর আগেও আমি এখানকার ট্রিপ পেয়েছিলাম, তারপরেও নিইনি। তো চলো আমাকে একটু ঘুরতে হচ্ছে, আর কিছু করার নেই। মানে এই ট্রিপটাতে যেমন প্রফিট করেছি, এক্সট্রা প্রফিট যেটা করেছি সেটা আবার তেলে পড়ে যাচ্ছে। ফের আমাকে বাদিক যেতে হবে মনোহর পুকুর ধরার জন্য, ঠিক আছে। তো বাদিক না গেলে ভাই দাঁড়ানোরও জায়গা নেই, তো আমাকে বাদিকেই ঢুকতে হবে। তো চলো বাদিকে ঢুকে যাই, দেখি কতক্ষণ দাঁড়ানোর জায়গা পাই। তো আমি এখন যে জায়গাতে আছি তোমাদের যদি বলি, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা মানে পুরো 1.5 ঘন্টা বসার পরে একটি ভাড়া পেয়েছি, আমি নিয়ে যাবো এখন যাদবপুর, ঠিক আছে। আর এত কম পয়সায় মানুষের ভাড়া খাটছে, কি করে খাটছে আমি জানি না, কি করে এদের পত্তায় পোষায় সেটাও আমি জানি না। ভাই কেউ যদি জেনে থাকো আমাকে একটু টিপস দিও, কি করে তোমাদের পত্তায় পোষায়, ঠিক আছে। কারণ হচ্ছে ভাই আমি ভাই গরিব ড্রাইভার, আমার একটু বেশি টাকা চাই বড়লোক হওয়ার জন্য, বুঝলে। আমি হচ্ছে গরিব ড্রাইভার, আমার একটু বেশি করে টাকা চাই বড়লোক হওয়ার জন্য, যেখানে আমি 30 টাকা কিলোমিটার নিতে চাই প্যাসেঞ্জারের কাছ থেকে, তো আমি পেয়ে যাই। কিন্তু এখন একটু বাজার যেহেতু ডাউন যাচ্ছে, যার কারণে অন্যান্য ড্রাইভারগুলো কি করছে, কম পয়সায় নিয়ে চলে যাচ্ছে। ভাই কম পয়সায় নিয়ে যেও না, এইভাবে বিজনেস বেশি দিন চলবে না, একটা দিন আসবে সব শেষ। আমার তো গাড়ির ইএমআই নেই, আমার কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই। আমি যদি দিনে 1000 টাকাও ইনকাম করে নিয়ে যাই বাড়িতে, আমার সংসার হেসে খেলে চলে যাবে, ঠিক আছে। কিন্তু তোমরা যদি দিনে 1000 টাকা নিয়ে যাও, ইউ আর ফিনিশ। বুঝতে পারলে কি বললাম? এই রে, মানে সামনে একটা গাড়ি ঢুকে গেছে, ওই গাড়িটাও যেতে পারছে না, আর আমি কি যাবো।
আমি ভাই সব ফালতু রিস্ক নিই না, ঠিক আছে? ফালতু রিস্ক নিয়ে কি হবে, একটুখানি আগে যাওয়ার জন্য একটু ব্যাক করে দিলেই হয়ে যায়, তারপরেও ব্যাক করবে না কেউ। তো যাই হোক, 130 টাকা একটা ভাড়া পেয়ে গেছি, 3 কিলোমিটার নিয়ে যাব, ঠিক আছে? 3 4 12, 3 কিলোমিটার বা 4 কিলো, 3 কিলোমিটার মনে হয়, হ্যাঁ 3 কিলোমিটারই নিয়ে যাবো 130 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া একটা পেয়ে গেছি, কিন্তু এদের দুজনের মূর্খামির জন্য ভাই আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে। তো এই যে এই মূর্খটা আছে, এই মূর্খটার জন্য আমাকে এখানে ওয়েট করতে হলো, আবার নিজে এখানে দাঁড়িয়ে নেমে গেল নাকি লোল। ভাই মানে এরা গাড়ি নিয়ে কেন রাস্তায় বেরোয়, দুজনার থোবড়া দেখেছো? খুব কষ্ট করে গাড়ি কিনেছে দেখে মনে হচ্ছে, ঠিক আছে? আরে দাদা, গাড়িটা বাড়ান, একবার তো ব্লক করে দিলেন, আবার ব্লক করে দাঁড়িয়ে আছে। মানে একটা সেন্স নেই, একটা কমন সেন্স নেই যে একটু পেছন করে নি, ও বেরিয়ে যাক, আমি বেরিয়ে যাবো। কমন সেন্স বলে কিছু নেই, তো গাড়িতে রাগ হবে না, ঘষা লাগবে না, তো কি হবে, ইডিয়েট একটা। কি বলবো ভাই সব মানুষকে, মানে আমি এখন 3 কিলোমিটার নিয়ে যাবো 130 টাকায়, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি একটা, ঠিক আছে? যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, তো এই ভাড়াটাকে নিয়ে যাদবপুর 8B বাস স্ট্যান্ডে যাবো, তো ওখান থেকে দেখি কি ভাড়া পাই। তো আমার একটা বন্ধুকে ফোন করেছিলাম, ঠিক আছে, আমাদের পাড়ারই ছেলে। তো বলছে ভাই তুই যেই লেভেলে ভাড়া কাটিস, ওই ভাড়া খাটতে গেলে তোকে বসে থাকতে হবে। আমি বললাম হ্যাঁ ভাই, আমি বসে থাকবো, তাও ঠিক আছে, কিন্তু কম পয়সায় কাজ করবুনি গো, করবুনি, বসেই তো আছি, তেল তো পুড়ছে না, টাইম নষ্ট হচ্ছে। কত টাইম নষ্ট হবে? আই হ্যাভ টু মাচ টাইম, কি বুঝলে? তো যাই হোক, আমি ভাড়া খাটবো না, তাও বসে থাকবো। আর গরম যা পড়েছে, ভাড়া কাটার দরকারই নেই, যে বেশি টাকা দেবে, এত কষ্ট করে ডিউটি করব, কাজ করব, নিজে ইনভেস্টমেন্ট করব টাকা, আবার কষ্টও করবো, তার থেকে ভালো ভাই যে বেশি টাকা দেবে তাকেই নিয়ে যাবো, নয় নিয়েই যাবো না। তো দেখি প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারটা কোথায় আমার? প্যাসেঞ্জারকে খুঁজতে গেলেই দম বেরিয়ে যাবে। আই অ্যাম হিয়ার, ওয়্যার আর ইউ? ওইও সিলভার কি, এই তো, এটাই তো। হ্যালো, ওর সামনে দাঁড়িয়ে আছি, জিএস, জিএস টাওয়ার, হ্যাঁ। তো যাই হোক, যাদবপুরে এসে প্রায় আধ ঘন্টার মতন বসলাম, ঠিক আছে? হ্যাঁ, আধ ঘন্টা বসেছি যাদবপুরে। আধ ঘন্টার পরে ভাড়া পাইনি তা বলবো না, ভাড়া পাচ্ছি ভাই, কিন্তু এত ফাস্ট ভাড়া নিয়ে নিচ্ছে লোকে। অ্যাকচুয়ালি বাবা ব্যবসা একটু, বাবা কথা কি বলবো, কথা বলার সময় এমন ঢেকুচ্ছে যেন হচ্ছে কত কি খেয়েছি। তো যাই হোক, ব্যবসা একটু ডাউন চলছে, ঠিক আছে? ব্যবসা ডাউন চলছে, যার কারণে হচ্ছে লোকে যেমন পাচ্ছে তেমনই ভাড়া মেরে দিচ্ছে, মানে যা টাকাই দিক না কেন সেই টাকাতেই মেরে দিচ্ছে। তো এরম ভাবে তো ব্যবসা চালানো ভীষণ মুশকিল ব্যাপার। তো আমি এরম ভাবে চালাই না, তোমরা সবাই সকলেই জানো ভাই, আমি ওরম ভাবে গাড়ি চালাইও না, ওরম ভাবে ব্যবসা করিও না, যেখানে লসের পরিমাণটা বেশি হবে সেটা আমি করি না। তো ব্যাপারটা হচ্ছে যে এত কম টাকায় ভাড়া আসছে, ঠিক আছে, আর কিছু কিছু ট্রিপ ঠিকঠাক অ্যামাউন্টে আসছে, কিন্তু সেসব ট্রিপে রিকোয়েস্ট যে পাঠাবো তার আগেই অন্য কেউ পাঠিয়ে দিচ্ছে রিকোয়েস্ট, তার কারণ হচ্ছে সেসব ট্রিপগুলো পাচ্ছি না। তো এই হচ্ছে পুরো ব্যাপার, মানে ব্যবসার অবস্থা খারাপ বলে কম টাকাতে যে সমস্ত ট্রিপ, 70% ট্রিপ, তো 70 কেন 80-90% ট্রিপ কম টাকাতেই ঢুকছে, 80-90% ট্রিপ না কম টাকাতেই ঢুকছে। আর 10% ট্রিপ যারা ভদ্রলোক আর কি, যারা রিকমেন্ডেড প্রাইসে দেয়, মানে রিকমেন্ডেড প্রাইস যাই দেখায় সেই পয়সাতেই বুক করে, মানে অ্যাপের মধ্যে যেই পয়সা দেখায় সেই পয়সাতেই যারা বুক করে তারা 10%, ঠিক আছে? ওই 10% মানুষের বুকিংটাও যে পাবো সেটাও পাচ্ছি না, মানে ঢুকছে ভাড়া ঢুকছে, মানে কোন জায়গায় যাবে সেটা পড়তে পড়তে অন্য কেউ নিয়ে নিচ্ছে। তা আমাকে আর দুটো জিনিস আমি ক্যালকুলেশন করি, এক হচ্ছে কোন জায়গায় যাবে, আর 2 নম্বর হচ্ছে কত টাকা কিলোমিটার পাচ্ছি। এই দুটো জিনিস ক্যালকুলেশন করতে হয়, মানে কত টাকা কিলোমিটার আর কোন জায়গায় যাবে। তো সেইটা ক্যালকুলেশন করতে করতে ভাড়া অন্য কেউ নিয়ে নিচ্ছে। তো এইভাবে চলছে আজকের দিন। তো এখন অবধি সেরকম একটা ভালো ভাড়া খাটিনি। তো এখন একটা ট্রিপ পেয়েছি, যাচ্ছে হচ্ছে গ্রিনফিল্ড সিটি। হ্যাঁ ঠিকই শুনেছে, গ্রিনফিল্ড সিটি, 11 কিলোমিটার রাস্তা, 3-11-33, 330 টাকা ওনাকে ভাড়া উনি দিচ্ছে আর কি, 335 টাকা মনে হয় দিচ্ছে, ঠিক আছে? তো 335 টাকায় ভাড়া দিচ্ছে দেখে আমি একটু বাড়াইনি,
কারণ বাড়ালে পরে ভাড়া পাবো কি পাবো না সেটা বোঝা মুশকিল, ঠিক আছে। তো ভাবলাম এই সাইডে গেলে বসে আছি, অফ সাইডে গিয়ে দেখা যাক ভাড়া পাই কি পাই না। তো গ্রিনফিল্ড সিটিতে শুধু যাবো না, ওখানে গিয়ে আগে খাবো, কারণ হচ্ছে সকাল 8:30টার সময় খাবার নিয়ে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে বেলা 1টা বাজে তো, হ্যাঁ 12:40 বাজে, ঠিক আছে। প্যাসেঞ্জারকে নামাবো 1টা হয়ে যাবে, 1টারও বেশি হয়ে যাবে, 1:30টা হয়ে যাবে। তো আগে খেতে হবে, খেয়ে দিয়ে তারপর ওখান থেকে ট্রিপ নেবো, পেলে পাবো না পেলে না পাবো, রিল্যাক্সে বসে থাকবো, মন করে তাড়াহুড়ো করবো না। আর গরমকাল পড়ে গেছে যেহেতু একদম তাড়াহুড়ো করা যাবে না, খুব বুঝে বুঝে ট্রিপ করতে হবে, যেখানে ছাওয়া আছে সেখানেই যেতে হবে, মানে প্যাসেঞ্জার নামানোর পরে যেন গাছতলায় গাড়ি দাঁড় করাতে পারি। তো যাই হোক, এটা 11 কিলোমিটার ট্রিপ হলেও 330 টাকা দিলেও যথেষ্ট হতো। উনি আমায় দিয়ে রেখেছে, আরেকবার দেখে তোমাদের বলে দিচ্ছি, 332 টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ 35 বলছিলাম, 32, ঠিক আছে। তো 11 কিলোমিটার ট্রিপ ভাই 330 টাকার জায়গায় 332 টাকা দিয়ে রেখেছে। আর মানে অ্যারাউন্ড 30 টাকা কিলোমিটার পাচ্ছি, তার মধ্যে এখান থেকে তো কোম্পানিকে দিতে হবে, বুঝতেই পারছো। আর মানে ওই মোটামুটি 28 টাকা কিলোমিটার আমার থাকবে। তো এইগুলোই লোকে বোঝে না, 30 টাকা কিলোমিটার নিচ্ছি, 30 টাকা কিলোমিটার কি আমি পেলাম পুরোপুরি? এখান থেকে কোম্পানিকে কাটানোর পর না থাকে 27 টাকা 28 টাকা, দিনের শেষে যদি ক্যালকুলেশন করা যায় না থাকে 24 টাকা 25 টাকা, যদি ভালোভাবে ভাড়া কাটি তো 26 টাকা অবধি থাকে। আর যদি লো প্রাইসে ভাড়া কাটি, একটু কমে কাটি, ঠিক আছে, তো দিনের শেষে ওইটা 22-23 টাকা কিলোমিটার থাকে। তো 20 টাকার ওপরে যদি ভাড়া না কাটো হয়, দিনের শেষে টোটাল ইনকামে যদি ক্যালকুলেশন করো, ওই থাকবে 22 থেকে 26 টাকার মধ্যে থাকে কিলোমিটার, এর থেকে বেশি যায় না। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখন বসে আছি হচ্ছে এক্স্যাক্ট আমাদের যদি বলি গ্রিনফিল্ড সিটি, তো আমার সামনে হচ্ছে পুরো গ্রিনফিল্ড সিটি। তো গ্রিনফিল্ড সিটিটা তোমাদের একটু দেখিয়ে দিই, জাস্ট ওই দিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো গ্রিনফিল্ড সিটির সামনে দাঁড়িয়ে আছি, বা এই সাইডটা দেখো হোগলা বন্টন, দেখলেই বুঝতে পারবে। তো এই দিকটা দেখো, ঠিক আছে, জাস্ট দাঁড়িয়ে আছি হচ্ছে গ্রিনফিল্ড সিটির কাছে। আর এখানে হচ্ছে আমি এসছি হচ্ছে এই কিছুক্ষণ আগে এসছি, 1.5 দাঙ্গার এসছি। তো একটু হচ্ছে ভাত টাত খেয়ে নিলাম, ভাত বদলে গেল আজকে ভাই, বাড়ি থেকে গিলেমেটের তরকারি নিয়েছিলাম, গিলেমেটের আর ভাত ভাই সলিড একদম পেট ভরে খেয়ে নিয়েছি। আর এখান থেকে ট্রিপের ব্যাপারে যদি বলি ভাই, এখন অবধি না সেরকম একটা ইনকাম করতে পারিনি। নেট ইনকাম যদি বলি, এখন অবধি 823 টাকা ইনকাম করেছি নেট ইনকাম, মানে টোটাল ইনকাম করেছি 912 টাকা, কোম্পানি কাটার পর আমার রয়েছে 823 টাকায় দাঁড়ে, ঠিক আছে। আর ট্রিপ করেছি কিন্তু 4 ট্রিপে ভাই ইয়ার্নিং করেছি, দেখো অর্ডার্সে দেখো, সাইডে দেখো অর্ডার্স বলে লেখা আছে, অর্ডার্সে হচ্ছে 4 ট্রিপ, ভাই 4 ট্রিপে 823 টাকা ইনকাম করেছি আমি, না বোকার মতন গাড়ি চালাই না, ঠিক আছে। আর অনেকে আছে যে লং ট্রিপ মারে, বিশাল লং ট্রিপ মারে, এক ট্রিপে 800 টাকা কামিয়ে নেয়, কিন্তু ভাই 800 টাকা কামাতে গিয়ে 20 কিলোমিটার গাড়ি চালালো 20 টাকা করে, ঠিক আছে। 10 কিলোমিটারে 200 টাকা, 20 কিলোমিটারে 400 টাকা, ভাই আমি 10 কিলোমিটার নিয়ে যাই 300 টাকায়। তো আমার প্রফিটটা একটু বেশি হয়, কিন্তু একটু লেটে হচ্ছে, কারণ এখন হচ্ছে আর্নিংয়ের অবস্থা ভীষণ বাজে, ভীষণ বাজে, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আমার একটু ইনকামটা লেটে হচ্ছে। তো সেটা আমার কাছে কোনো ম্যাটারই না, ইনকাম লেট হচ্ছে কি ফাস্ট হচ্ছে, কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কত টাকা ইনকাম করলাম দিনের শেষে, সেটাই। তো আমি যদি 300 কিলোমিটার গাড়ি চালিয়ে 6,000 টাকা আর্নিং করবো, আর 2,000 টাকা তেল ভরে 4,000 টাকা বাড়িয়ে নিয়ে গিয়ে বলবো আহ কী আর্নিং করেছি, ওরকম আর্নিংয়ের দরকার নেই ভাই। 100 কিলোমিটার গাড়ি চালাবো, 3,000 টাকা আর্নিং করবো, 2,000 টাকা নেট বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে। তো 300 কিলোমিটার চালানোর প্রশ্নই আসে না। তো শারীরিক কষ্ট, গাড়িরও কষ্ট, ঠিক আছে। গরমকাল, তার মধ্যে গাড়িকে যত রেস্ট দিয়ে চালানো যাবে তত বেশি ভালো। তো চলো সোজা হচ্ছে এখানে একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে দেখি কী কী ট্রিপ ঢুকছে। এখান থেকে তো ট্রিপ ঢুকছে, কিন্তু সেরকম একটা অ্যামাউন্টের ট্রিপ ঢুকছে না। আর গাড়ির কাছ থেকে ভাই ক্যামেরা খুলে নিয়েছি, ক্যামেরা মারাত্মক গরম হয়ে গেছিলো, বেলা 12:30 1টা অবধি ভাই ক্যামেরা লাগানো ছিল ওখানে। আর এখন তো মারাত্মক গরম বাইরে, এত রোদ দিয়েছে ভাই, টেকা যাচ্ছে না, ঠিক আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, তারপর নেক্সট ট্রিপ দেখছি কতক্ষণে পাই না পাই তোমাদের জানাবো।